সত্যি 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 কত 500 টাকা দাও। ঘুষ দিয়ে কোনো কাম হবে না। 500 টাকা দিচ্ছি, সত্যি বলছি 500 টাকা দিচ্ছি, তাও বাড়ির লাইনে কারেন্ট দাও। স্বামী তাতেও রাজি নন। স্ত্রী এবার মরিয়া হয়ে বললেন, তাহলে 1000 টাকা দেব, যা লাগে নাও, তাও কারেন্টটা দাও। কিন্তু প্রশ্ন হলো, স্ত্রী নিজের স্বামীকে কেন 1000 টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিচ্ছেন? কারণ তার স্বামী আর কেউ নন, একজন বিদ্যুৎ কর্মী। আর ঠিক সেই সময় ডিউটিতে গিয়ে নিজের শ্বশুরবাড়ি এলাকার বিদ্যুৎ সংযোগটা বন্ধ করে দিয়েছিলেন তিনি। গরমে অতিষ্ঠ হয়ে স্ত্রী তাই ফোনের ওপাশ থেকে স্বামীকে বারবার বলেন, টাকা যা লাগে নাও, তাও বাড়ির লাইনে কারেন্ট দাও। কিন্তু দায়িত্বের জায়গায় একেবারে আপোষহীন স্বামী সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। নিজের বাড়ি হলেও নিয়মের বাহিরে গিয়ে কারেন্ট দেওয়া সম্ভব নয়। এই হাস্যকর অথচ বাস্তব ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, বিদ্যুৎ কর্মীর স্ত্রী হয়েও যদি নিজের বাড়িতে কারেন্ট না পাওয়া যায়, সাধারণ মানুষের যে কি অবস্থা হবে। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো বিদ্যুৎ কর্মীদের নিয়ে আরও একটি মজার কাণ্ড। টানা কয়েকদিনের লোডশেডিং আর তীব্র গরমে যখন সাধারণ মানুষের মেজাজ তুঙ্গে, তখন খাবার খেতে একটি রেস্তোরাঁয় হাজির হয়েছেন এক বিদ্যুৎ কর্মী। তিনি টেবিলে বসেছেন, ঠিক তখনই হোটেলের মালিক গিয়ে তার মাথার উপরে ফ্যানটি বন্ধ করে দিলেন। অথচ রেস্তোরাঁর অন্য সব টেবিলের মাথার উপরে তো ফ্যান ঘুরছে পুরো দমে, শুধু বিদ্যুৎ কর্মীর মাথার উপরে ফ্যানটাই বন্ধ। দৃশ্য দেখে মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য চলছে, কিন্তু বাস্তবে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে বিদ্যুৎকর্মী নিজেই হাসতে হাসতে বলছেন, লোডশেডিং দিচ্ছি, তাই আমাকে ফ্যান দিচ্ছ না? ওই ভাইদের কিন্তু ঠিকই ফ্যান দিচ্ছ। অর্থাৎ কয়েকদিনের লোডশেডিং এর শোধ যেন এবার বিদ্যুৎ কর্মীর ওপরই মজার ছলে তুলে নিলেন হোটেল মালিক। কিন্তু এসব হাসি ঠাট্টার আড়ালে বাস্তব চিত্রটা মোটেও হাসির নয়। তীব্র গরমের মধ্যে টানা লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে এর অভাব। এদিকে চলমান বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে গ্যাস সরবরাহ সংকট। তবে এর মধ্যে এসেছে কিছুটা স্বস্তির খবর। জানা গেছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। ফলে দেশ জুড়ে চলমান লোডশেডিং অনেকটাই কমে আসতে পারে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তীব্র গরম আর লোডশেডিং এর এই ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। তবে বিদ্যুৎ নিয়ে মানুষের ভোগান্তি শুধু লোডশেডিং এ শেষ নয়, এর সঙ্গে যোগ হয়েছে আরেক বড় অভিযোগ, অতিরিক্ত বা ভুতুড়ে বিদ্যুতের বিল। এই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ভুতুড়ে বিলের অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের কাছে যেতে বলা হলেও অনেকেই সেখানে অভিযোগ নিয়ে আসেন না। তবে যেসব অভিযোগ তাদের নজরে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তাই এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, লোডশেডিং এর যন্ত্রণা কমুক, বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হোক, আর কোনো গ্রাহক যেন অযৌক্তিক বা ভুতুড়ে বিলের হয়রানির শিকার না হন।